শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। ফ্রি ল্যান্ডিং পেজ ডিজাইনের আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। প্রথমে আমি বলে রাখি যে আমি এখনো পুরোপুরি সুস্থ হইনি, তাই আমার গলার আওয়াজটা পুরোপুরি সঠিকভাবে আসতেছে না, ঠান্ডা লাগছে। আশা করি আপনারা কিছু মনে করবেন না। তো যাই হোক, আমরা গত কয়েক ক্লাসে উপরের এই সেকশনগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করেছি। আজকে আমরা এই সেকশনটা ডিজাইন করা শিখবো, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাবাউট আস সেকশন। একটা ওয়েবসাইটে বা একটা কোম্পানির ওয়েবসাইটে, যে কোনো কোম্পানির ওয়েবসাইটে অ্যাবাউট নামের একটা সেকশন থাকবেই থাকবে। তো অ্যাবাউট সেকশনগুলো আসলে অনেক রকম হয়। তো এই ওয়েবসাইটের অ্যাবাউট সেকশনটা ভেরি সিম্পল, বাট এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো আমি আগে থেকে আমার লোকাল হোস্টে লগ ইন করা আছি। তো আমি এখন পেজেসে যাব, অল পেজেস থেকে আমি আমার এই যে পেজটাতে কাজ করতেছি ল্যান্ডিং পেজ, এটাকে ভিউ করব। ভিউ করার পর আমি এটাকে ভিজুয়াল বিল্ডারটা এনাবেল করে নেব, ঠিক আছে? এনাবেল ভিজুয়াল বিল্ডার, এটা একটু সময় নিচ্ছে। তো আমরা উপরের এই কাজগুলো করেছি। অনেকেই কি করতেছেন, এলোমেলোভাবে ডিজাইন করতেছেন, যেটা আসলে মোটেও মানানসই হচ্ছে না। আপনারা দয়া করে প্লিজ কাজগুলো 100% সুন্দর করে করবেন। দেখুন আমার এখানে ডিজাইনটা কতটা সুন্দর। আপনারা আমার ক্লাসগুলো ফলো করতেছেন না, নিজের মনের মতো করে করতেছেন, যেটা আসলে ঠিক নয়। আমি একজন এক্সপার্ট, সো অবশ্যই আমাকে ফলো করা উচিত আপনাদেরকে। তো আমার এটা ভিজুয়াল বিল্ডার অলরেডি এনাবেল করা হয়ে গেছে। আমি এখন এইখানে নিচে একটা নিউ সেকশন নেব, রেগুলার সেকশন নেব, ঠিক আছে? আমি এখন করব কি, আমার এই রোটা, এই যে উপরের এই রোটা এখান থেকে কপি করে নিয়ে আসব। আপনারা কপি করবেন না, আপনারা নিজের নিজে থেকে ডিজাইন করবেন, তাহলে হবে কি আপনাদের প্র্যাকটিসটা অনেক ভালো হবে। আমি টেক্সটটা কপি করে এখানে আমি টেক্সটটা চেঞ্জ করে দেব, যেন আমাকে এই টেক্সটটা বারবার এডিট না করতে হয়। তো আমি জাস্ট টিউটোরিয়ালের সময় বাঁচানোর জন্য করতেছি, আপনারা এটা নিজে নিজে করবেন, এটা আপনাদের প্র্যাকটিসের জন্য অনেক ভালো হবে। এরপর আমি নিচে একটা নিউ রো নেব। এই রোতে আমি আমি এটার স্পেসিংটা কমিয়ে দিই, স্পেসিং এখান থেকে বটমটা কমিয়ে দিলাম, ওকে। দেন অ্যাকচুয়ালি আমার এই রোটা হবে 3 কলামের, ঠিক আছে? 3 কলামের একটা রো হবে। আপনারা যদি দেখেন এখানে এখানে টেক্সট আছে, বাটন আছে, দেন বাকি দুইটা হচ্ছে ইমেজ আর হচ্ছে টেক্সট, ওকে। আমি প্রথমে এখানে টেক্সট অ্যাড করে নেব, টেক্সট। এখন আমি আগের মতো লরেম ইপসন ডট আইউ থেকে টেক্সটটা কপি করে নিয়ে আসবো, কপি। দেন আমি এইখানে টেক্সট মোডে এসে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে ডিলিট করে আমি এটা পেস্ট করে দেবো, ঠিক আছে? তো এখানে যদি লক্ষ্য করি আমাদের এই টেক্সটটা অনেকটা বড় বড়, আর লাইনগুলোর হাইট অনেক বেশি, আর টেক্সটের কালার হচ্ছে কালো, ঠিক আছে? আমি ডিজাইনে যাব, টেক্সটে যাব, টেক্সটের ফন্ট সাইজ দেবো হচ্ছে 24 পিক্সেল, সরি 24 পিক্সেল। দেন এটার লাইন হাইটটা আমি দেবো হচ্ছে 1.4 এ দিয়ে রাখি, ঠিক আছে? তারপর এটার কালার হবে কালো, আপাতত এরকম থাকুক। দেন নিচে আমি একটা বাটন নেব, এই যে বাটনটা নেব, ডিজাইন করব বাটনটাকে। আমরা যদি দেখি এখানে বাটনটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইয়েলো আর টেক্সটের কালারটা হচ্ছে কালো, ঠিক আছে? এখন ডিজাইনে যাই, গিয়ে বাটনে ইউজ কাস্টম স্টাইলস ফর বাটন এখানে এনাবেল করে নেব। এটার বাটনের ফন্ট সাইজ হবে 24 পিক্সেল, টেক্সটের কালার হবে কালো, ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা বর্ডার কালারটা হবে ব্যাকগ্রাউন্ড কালারের সাথে মিলিয়ে, ঠিক আছে? দেন আমরা এই টেক্সট এখান থেকে কপি করে নেব, টেক্সটে এসে আমি আমার এই টেক্সটটা দিয়ে দেবো, ঠিক আছে? দিয়ে দেওয়ার পরে আমি ডিজাইনে আবার যাব, বাটনে যাব। এখানে এটার বর্ডার রেডিয়াস যেটা আছে, যেটা 3 পিক্সেল আছে, আমি এটাকে এখান থেকে টেনে দিয়ে দেবো। এখন যদি দেখেন আমাদের বাটনটা অনেকটাই রেফারেন্সের মতো হয়েছে, আমাদের এখানে আইকন থাকবে না। আমরা স্পেসিংয়ে এসে এটার উপরে নিচে থাকুক, আমরা লেফট রাইট 30 পিক্সেল করে যদি দেই, 30 পিক্সেল ভালো হচ্ছে না, আমি এখানে 50 পিক্সেল করে দেবো লেফট রাইটে, ঠিক আছে? তো দেখেন আমাদের এটা অনেকটাই হয়ে গেছে। বাটনের টেক্সটের স্টাইলটা এইটা ইটালিক। আবার যাব বাটন, এখান থেকে আমি টেক্সটের স্টাইলটা ইটালিক করে দেবো, ঠিক আছে? ফন্ট ওয়েটটা বোল্ড হবে মেবি, আই থিঙ্ক ইটস লুকস বেটার, ওকে। তারপর আমরা কি করব,
আমাদের এখানে সরি এই সেকশনটা ডিজাইন করব। তো এই সেকশনটা অনেকভাবে ডিজাইন করা যায়। আমি টেক্সটটা কপি করে নিয়ে আসি, এখানে এসে আমি প্লাসে ক্লিক করে আমি কি করব, টেক্সট নেব একটা, এই যে টেক্সট নেওয়ার পরে আমি টেক্সট মোডে সেটাকে পেস্ট করব। ওকে, তো পেস্ট করার পরে এটা হবে ভিজুয়ালে এসে এটা হবে হেডিং 3 ডিজাইন, হেডিং টেক্সট, হেডিং 3 ফন্ট ওয়েট বোল্ড, টেক্সট ফন্ট স্টাইল ইটালিক, টেক্সট অ্যালাইনমেন্ট হচ্ছে সেন্টার। তো এটা আপাতত এমনটাই থাকুক, এটা একটু বাড়িয়ে দিই ফন্ট সাইজটা, দিলাম 24 পিক্সেল নিজের ইচ্ছা মতো। যাই হোক, দেন আমরা এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা এমনভাবে দিতে হবে যাতে এই টেক্সটটা বেশি হলে এটার ব্যাকগ্রাউন্ডটা যাতে অটোমেটিকলি বেড়ে যায়, তাহলে আমাদের লেআউটটা কি হবে, ভাঙবে না। দ্যাট মিনস ক্লায়েন্ট সে তার এই টেক্সটটা নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবে, এই ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি বড় হবে। তো এটা করার জন্য আমরা এখান থেকে এসে আমরা সেটিংসে যাব। সেটিংসে গিয়ে আমি এখানে এই সেটিংস আইকনে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ দিয়ে দেব। আমি এটা দিয়ে দিই, একটা দিলেই হবে, আপনারা নিজের পছন্দ মতো দিবেন। এটা এভাবে থাকুক, চেক করব, ঠিক আছে। এখন আমি আসি এই যে রো সেটিংসে, আমাদের এই যে রোটা আছে না, এই রোটার সেটিংসে আছে, ঠিক আছে। ডিজাইনে যাব, সাইজিংয়ে যাব, ইকুয়াল কলাম হাইট, ঠিক আছে। দেখুন এখন যদি আমি এখানে এই টেক্সটটা যদি আমি এটাকে বড় করি, যেমন ধরুন আমি এটাকে বড় করলে এই কলামটা যত বড় হবে ইমেজটাও ব্যাকগ্রাউন্ডটাও তত বড় হতে থাকবে, ঠিক আছে। দ্যাট মিন্স প্রত্যেকটা কলামের হাইট সেম হবে। এই যে টেক্সটটা আছে এটাকে আমি আবার সেটিংসে যাব, ব্যাকগ্রাউন্ডে এখানে ব্যাকগ্রাউন্ড সাদা দেব, ঠিক আছে। অ্যাডভান্সে যাব, পজিশনে যাব, ডিফল্ট থেকে এটাকে অ্যাবসোলিউট করে দেব, দেন এটাকে একেবারে নিচে নিয়ে রাখবো, এই যে বটম। ওকে, এখন একটা বিষয় যদি লক্ষ্য করেন, নিচের হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকার কারণে এটা বোঝা যাচ্ছে না, তো আমাদেরকে আবার এই রো সেটিং আসতে হবে, এই সেকেন্ড কলামের সেটিংস আসতে হবে, ডিজাইন আসতে হবে, বক্স শ্যাডোতে আসতে হবে, এটা একটা বক্স শ্যাডো দিলে এই যে দেখুন এখন বোঝা যাচ্ছে, ঠিক আছে। বক্স শ্যাডোটা অনেক বেশি, এটাকে যদি এভাবে দিই, থাকুক এভাবেই হচ্ছে, ভালোই হয়েছে, খারাপ হয় নাই। আমি এটা চেক করে বেরিয়ে যাব, এখান থেকে আবার চেক দেবো। এখন আমি আবার এখানে আসব, এসে ডিজাইন, স্পেসিং, টপ বটমে আমি যদি এখানে টপে যদি 15 পিক্সেল দিই, বটমে 15 পিক্সেল দিলাম, কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড এই যে সাদা দিলাম একটু আগে, সাদাটার এই সেটিংসে ক্লিক করে এটা একটু অপাসিটি কমিয়ে দেবো, ঠিক আছে। তারপর আমরা যদি দেখি এটার এখানে এই যে দেখেন কর্নারে এটারও বর্ডার রেডিয়াস আছে, তো এটার বর্ডার রেডিয়াস দেওয়ার জন্য আমরা ডিজাইনে যাব, বর্ডারে যাব, 1 2 3 4 5 পিক্সেল রেডিয়াস দিয়ে দেবো। দেখুন এটা হয়ে গেছে, ঠিক আছে। আমি চেক করব, চেক করার পরে আমি এই রো সেটিংসে আসবো, এসে আমি এই লাস্টের যে কলামটা একটা ডিলিট করে দিয়ে এই একটু আগে যে কলামটাকে ডিজাইন করছি এটাকে ডুপ্লিকেট করে দেবো, ঠিক আছে। তো এটা আসলে ভেরি ইজি, এই বাকিটা আপনারা নিজেরা ডিজাইন করে নেবেন নিজের ইচ্ছে মতো। আমি আর দেখাইলাম না, আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা খুবই ইজি অ্যান্ড সিম্পল, আপনারা প্র্যাকটিস করে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।